তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা ৩৯ ও ৪০-এর সমাধান। এই পর্বে দেখানো হবে ৩৯ পৃষ্ঠার টিকচিহ্নের সমাধান, ২ নম্বরে শূন্যস্থানের সমাধান এবং ৩ নম্বরে মিলকরণের সমাধান এবং ৪০ পৃষ্ঠার ৪ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান ও বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তো ভিডিওটি শুরু করা যাক টিকচিহ্ন দিয়ে। ১ নম্বরে আছে, কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? ক পায়েস, খ মাখন, গ সেমাই, ঘ ফিরনি। তাহলে সঠিক উত্তর হবে খ মাখন। ২ নম্বরে আছে, আম কোন ঋতুর সময়কালের ফল? ক গ্রীষ্মকাল, খ বর্ষাকাল, গ হেমন্তকাল, ঘ শরৎকাল। সঠিক উত্তর হবে ক গ্রীষ্মকাল। তারপরে আছে ৩ নম্বরে, পেয়ারা আমাদের শরীরে প্রধান কোন ধরনের কাজ করে? ক শক্তি যোগায়, খ দেহের ক্ষয় পূরণ করে, গ রোগ প্রতিরোধ করে, ঘ সৌন্দর্য বৃদ্ধি করে। সঠিক উত্তর হবে গ রোগ প্রতিরোধ করে। তারপরে ২ নম্বরে শূন্যস্থান পূরণ করি। তো শূন্যস্থান পূরণ করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ 2025 সালের সমস্ত বইয়ের ভিডিও দেখার জন্য। তো ২ নম্বরে বলেছে, শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। ফাস্ট ফুড, চর্বি, শক্তি, চর্বি, খনিজ লবণ, বাদাম সব ধরনের পুষ্টি। তাহলে আমরা এর মধ্য থেকে এগুলা পূরণ করব। কতে আছে, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই? আমরা শক্তি পাই। তাহলে এখানে লিখব ক শক্তি পাই। খ টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে? সঠিক উত্তর হবে খনিজ লবণ। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। গতে আছে, ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ? তাহলে সঠিক উত্তর হবে কি চর্বি। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। তারপরে আছে, মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়? মানুষ ফাস্টফুড। মানুষ ফাস্টফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। এখন ৩ নম্বর, বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি। বাম পাশে আছে, ডাবের পানি, কোমল পানীয়, শাকসবজি, সিমের বিচি, খোলা খাবার। তাহলে কি আমরা মিল করব? ডাবের পানি। ৩, ৪, ৫ আমরা এরকম লিখে মিল করব। ডাবের পানির সাথে যাবে কি তাহলে ডাবের পানি স্বাস্থ্যকর কোমল পানীয়, মোটা। শাকসবজি
ভিটামিন, শিমের বিচি আমিষ, খোলা খাবার জীবাণু। তাহলে কি আমাদের 39 পৃষ্ঠার 3 নম্বরের ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন চলে যাব 40 পৃষ্ঠার 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 থেকে 4টি আছে। তাহলে প্রথমে আছে আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম লিখি। তাহলে আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম আমরা খাতায় লিখি। উত্তর, এই যে আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম হলো 1 উদ্ভিজ, রসৌ দয় ভয় রশ্মি বর্গের জয় জয়, এটাও বর্গের জয়, এটাও নিচেও বর্গের জয়, দুটা বর্গের জয়। আমি আবার লিখে দিই বোঝার সুবিধার্থে। রসৌ দয় ভয় রশ্মি বর্গের জয় বর্গের জয়। উদ্ভিজ, 1 উদ্ভিজ, 2 উদ্ভিজ উৎস, 2 প্রাণীজ উৎস, পয়রফলা আকার দন্তে নয় রশ্মি বর্গের জ প্রাণীজ উৎস। 2 নম্বরে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের গঠন গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। দন্তে সহায়কার হয়াকার অন্তের জয় জফলা, মাঝখানে কিন্তু দাগ হবে না, প্যারখানের মধ্যে নিশ্চয় দেখাচ্ছে হবে না, সাহায্য করে। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? যে খাদ্য বিপীড়িতকর জীবাণু ও রাসায়নিক পদার্থ থেকে মুক্ত এবং যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তাই নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। তারপরে ঘ নম্বরে আছে নিরাপদ পানীয়ের এর 2টি উদাহরণ দিই। লাস্টে আছে নিরাপদ পানীয়ের 2টি উদাহরণ হলো 1 বিশুদ্ধ পানি, 2 ফলের রস। সর্বশেষ আছে বর্ণনামূলক। 5 নম্বরে 2টি আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। 1 নম্বর, আমাদের শরীরে খাদ্যর পুষ্টি উপাদানগুলির যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজন। এগুলো আমাদের শক্তি যোগায়, শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এই হচ্ছে উত্তর। এখন 2 নম্বরে আসছে নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ। মানে এগুলো কোন ঋতুভিত্তিক তাই আমরা লিখব। এই যে গ্রীষ্মকাল কাঁঠাল, তাল, তরমুজ। শীতকাল বরই, পেয়ারা। সারা বছর কলা, পেঁপে, এগুলোই পাওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই সমাধান। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।